আচ্ছা, কমন সেন্স এবং বোধ বা কাণ্ডজ্ঞান এবং বোধ এর ভিতরে কি কোনো পার্থক্য আছে, না একই কথার দুইটা আলাদা শব্দ? তো আমরা সমস্ত মানুষই আমাদের ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞান, এই জ্ঞান দ্বারাই আমরা জগতে চলাফেরা করতে থাকি। তো বোধ যে জিনিসটা, এটা ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের চেয়ে একটু উঁচু স্তরের। যেমন আমি যদি বলি যে আমরা চোখ দ্বারা যে একটা তারকা দেখি, একটি আপনার মুদ্রার, ধাতব মুদ্রার মতো আমাদের কাছে মনে হয়, যে একটা কয়েনের মতো, যে আকাশে তারকাটা। কিন্তু আমরা বোধ দিয়ে এটাকে পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় দেখি, এটাকে আমরা বোধ বলবো। যে আমাদের যে কমন সেন্স, বোধ জিনিসটা কমন সেন্সের চেয়ে একটু আলাদা জিনিস। কিন্তু কমন সেন্সের মধ্য দিয়েই আমাদের বোধটা তৈরি হয়। আমার যদি চক্ষু অন্ধ করে দেওয়া হয়, আমার যদি কর্ণের শ্রবণ ক্ষমতা রহিত করে দেওয়া হয়, আমার যদি স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ এবং ত্বকের মধ্য দিয়ে যদি অনুভূতি গ্রহণ করার সমস্ত ক্ষমতা যদি রদ করে দেওয়া হয়, তখন আর আমার মধ্যে বোধের জন্ম নেবে না। আচ্ছা, আমাদের এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মধ্য দিয়েই জ্ঞানের একটা সারমর্ম হবে বোধ। কিন্তু আমাদের যেটা পরিতাপের বিষয়, যে মানুষের প্রত্যেক মানুষকে পরম প্রকৃতি একই রকম ইন্দ্রিয় দিয়ে সৃষ্টি করে, কিন্তু সমস্ত মানুষই এ থেকে দেখে শুনে স্বাদ গ্রহণ, ঘ্রাণ গ্রহণ এবং ত্বকের মধ্য দিয়ে অনুভূতি তারা গ্রহণ করে, কিন্তু এ থেকে তারা শেখে না। তাই অধিকাংশ মানুষই আর বোধ সম্পন্ন হন না, বোধহীন কিংবা নির্বোধ হয়ে থাকেন। মানে বাস্তবিক যে বিষয়গুলো থাকে, যাকে স্পর্শ করতে পারি, যাকে দেখতে পারি, যাকে শুনতে পারি, যার স্বাদ আহরণ করতে পারি এবং যাকে অনুভব করতে পারি, এই সমস্ত বিষয়গুলো একটা বস্তু বা একটা কিছু যার বাস্তব আহ অস্তিত্ব আছে। এই অস্তিত্ব, সেটা স্বপ্ন নয়, সেটা কল্পনা নয়, কোনো এক বোধ কাজ করে। আমাদের একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাশ বলেছেন যে আমি যেখানে যাই সেও সেখানে যায়, আমি যা করি আসলে সে তাই করে। তাহলে আহ আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে বাস্তবিক বিষয়কে কমন সেন্সের মাধ্যমে, মানে একেবারে জানবার পরে, তারপরে যে জ্ঞানটা তৈরি হয় সেটা আসলে বোধ। বোধ হয়। তো জীবনানন্দ আরো বলেছেন যে সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। কমন সেন্স থেকে জীবনের মধ্যে যে এক বোধের জন্ম লয়, উনি এটাকে বলেছেন যে তাহলে সামাজিক যে সাধারণ মানুষ, তা থেকে নিজেকে সবসময় আলাদা করে ফেলতে হবে। তো বোধটা কেমন হবে, আমি এই বিষয়ে একটু একটু আলোকপাত করে একটু বোঝানোর চেষ্টা করছি। যে আমরা আমার বাড়ি সিরাজগঞ্জে, ধরুন যমুনা নদীর পারে। তো আমরা সকালে নদীতে গোসল করলাম, আবার বিকেল বেলা আবার গোসল করলাম। সাধারণ জ্ঞান এটাই বলবে যে একই জলে আমি গোসলটা সারলাম, কিন্তু আসলে সকালে যে জলে গোসল করেছি সে জল গড়িয়ে অনেক দূরে চলে গেছে। এই হলো বোধের ব্যাপার। বোধ সম্পূর্ণ মানুষ এটা অনুভব করে যে সকালে সে জলটি আর নেই। কিংবা আমি আরো একটু স্পষ্ট করতে চাইলে, যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। এই হলো কমন সেন্সের ব্যাপার। এটা সাধারণভাবে আমরা অবলোকন করি। আমরা জন্মের পরে দেখতে পাই যে এই দিকটাকে পূর্ব দিক নামকরণ করা আছে মানুষের পক্ষ থেকে, সেদিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। আর বোধের যে বিষয়টা, সেটা হলো যারা বোধ সম্পন্ন মানুষ তারা জানেন যে সূর্যের কোনো উদয় বিলয় নেই, সূর্য তার জায়গায় ঠিক আছে। পৃথিবী নামক গ্রহ সূর্যের চতুর্দিকে 365-66 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে নিজ অক্ষের মধ্যে ঘূর্ণায়মান অবস্থায়। সূর্য যদি কখনো বিলয় হয়ে যায় তাহলে মহাবিশ্ব বরফের পিণ্ড হয়ে যাবে। কেন? সৌরজগতে সূর্যই হলো আমাদেরকে উষ্ণ করে রাখে। তো এই কমন সেন্সের সাথে বোধের একটু পার্থক্য আমি বলবার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি যে কমন সেন্সের নির্যাস বা কমন সেন্স থেকে লব্ধিক যে জ্ঞান, সে জ্ঞানটাই হচ্ছে বোধ। বোধ। যেমন আরো একটু পরিষ্কার করতে পারি যে কমন সেন্স হলে যে আমি জন্মের পরে জানবো যে আমার মাথায় একটি চুল, একটি গোঁফ, তার নিচে এটি আছে দাড়ি,
তার নিচে আছে আরো দেখালে লোম। তো এই হলো কমন সেন্সের ব্যাপার। জন্মে এটা জেনে এসেছি যে এটি চুল, আরো আছে ধরেন এটি পলক, ভ্রু, গোপ, দাড়ি, এগুলো কমন সেন্সের ব্যাপার। জেনে এসেছি যে এই এই জিনিসগুলির এগুলি এগুলি নাম। আর বোধ যেটা বলে যে সবগুলি একই জিনিস, ভিন্ন ভিন্ন শরীরের ভিন্ন ভিন্ন জায়গায় থাকবার কারণে ভিন্ন ভিন্ন নাম পরিগ্রহ করে আছে। এই হলো বোধের ব্যাপার। তো এখন যদি আমি জীবনে না দেখি তাহলে আমার মধ্যে বোধের জন্ম নেবে না। আমি আরো বলতে পারি যে কমন সেন্স যেটা ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞানটা, আমাদের ইন্দ্রিয় দ্বারা আমি যদি সুন্দর করে সবকিছুকে দেখি, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে দেখি আমি শোনার ব্যাপারে যদি আমি সুধী হই, সুন্দর আমি ধীর সহকারে যদি আমি শোনবার চেষ্টা করি, যে আমি স্বাদগুলিকে যদি আলাদা আলাদা ভাবে আমি ফিল করবার চেষ্টা করি, যে স্পর্শের মধ্য দিয়ে যে অনুভূতিগুলি, যে আমরা ত্বকের সাহায্যে জানি যে এটি ঠান্ডা, ত্বকের সাহায্যে এটি গরম, এটি শক্ত, এটি নরম, কিংবা আমি আমার মাকে একটু জড়িয়ে ধরলাম আবেগে, ওইখানে আমার মধ্যে একটা আলাদা প্রেমের, মায়ের প্রতি যে প্রেম সেটা একটা আলাদা জাগে। আবার আমরা স্ত্রীকে বা আমাদের বান্ধবীকে জড়িয়ে ধরলে কিন্তু সেখানে জড়িয়ে ধরার ফিলিংসটা আমরা আলাদা পাই। আবার সন্তানকে জড়িয়ে ধরলে বন্ধু বা আলাদা পাই। এই সবগুলি যদি আমি ত্বকের মধ্য দিয়েই পাই, কিন্তু ওর একটা যে আলাদা আলাদা ভাবে যে সবগুলিকে ফিল করা, এটাকে আমরা বোধ বলবো। বাহ, আমাদের ইন্দ্রিয় লব্ধ বিষয়গুলিকে যদি আমরা সুন্দরভাবে সুচারু রূপে যদি আমরা এটা উপভোগ করবার চেষ্টা করি, তাহলেই তবে আমাদের মধ্যে একটা বোধের জন্ম নেবে এবং আমার মধ্যে একটা কাণ্ড জ্ঞানের জন্ম নেবে। তাহলে এই যে সুচারু বললেন, তাহলে এটা কি বা পরিপাটি যদি বলি, তাহলে ওটাকে কি শিল্প বলতে পারি? হ্যাঁ, তখন শিল্প হয়ে যাবে আবার আলাদা একটা বিষয়। যখন আমি এই আমাদের এই মহাজাগতিক এই বিশ্বকে, যখন এর সবকিছুকে, যখন এর স্বাদ, গন্ধ, দৃশ্য, স্পর্শের সব অনুভূতিগুলিকে যখন আমি একেবারে স্বাভাবিক সুস্থভাবে যখন আলাদা আলাদা ভাবে এটিকে আমি অনুভব করবার চেষ্টা করব, তখন আমার জীবনের মধ্যে এক ধরনের শৈল্পিক এক সৌন্দর্য এসে যাবে। এটা আবার মানুষ উপভোগ করতে পারবে, যে এই মানুষটার সাথে বসে চলে গল্প করে খুব আরাম পাওয়া যায়। আর এটা যারা এভাবে যারা উপভোগ করবে না জগৎকে, যারা অস্থিরতার মধ্য দিয়ে যাবে, তো তাদের সাথে বসে চলে কথা বলে আড্ডা করে অত আরাম পাওয়া যাবে না। এইটা একটা পার্থক্য হয়ে যাবে অনেকখানি, এটা আমি বলতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং ভাষাবিদ সিরাজ ভাইকে। অত্যন্ত চমৎকার, গুণগ্রাহী, তিনি সাবলীল ভাষায়, প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। কমন সেন্স, তারপরে যাকে আমরা সেন্স বলি, সেন্স বা বোধ, এবং সর্বোপরি শিল্প, বা এই যে কমন সেন্স বা কাণ্ড জ্ঞানী হয়ে একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ বা একজন প্রকৃত সামাজিক জীব হিসাবে গড়ে উঠতে পারে, এই বিষয়ে তিনি অবতারণা করেছেন বিভিন্ন দৃষ্টান্তের মধ্য দিয়ে, উদাহরণের মধ্য দিয়ে। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আমাদের স্কুল অফ কমন সেন্সে আবারও আমন্ত্রণ থাকবে এইরূপ আলোচনার সাথে আপনাদের অংশগ্রহণ। ধন্যবাদ।